আজ আমরা শিখব খুব কাজের একটা ইংরেজি শব্দ মার্শাল। তো এ হলো রনি। কালকে ওর একটা বড় স্কুল প্রজেক্ট জমা দিতে হবে, কিন্তু অবস্থা দেখুন একেবারে হজবরল। এখন রনি কি করতে পারে বলুন তো? এই অবস্থাটা গোছানোর জন্য কিন্তু একটা দারুণ ইংরেজি শব্দ আছে। শব্দটা হলো মার্শাল। চলুন প্রথমে দেখি এটাকে ভার্ব বা কাজ হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। ভার্ব হিসেবে মার্শাল মানে হলো সবকিছু একদম গুছিয়ে আনা, মানে একদম সিস্টেম্যাটিকভাবে সাজানো। রনি ঠিক করল তার প্রজেক্টটা মার্শাল করবে, মানে সে তার সব ভাবনা, বই খাতার সময় সব গুছিয়ে নিচ্ছে। এই বাক্যটা দেখুন, এখানে প্রজেক্ট ম্যানেজার পুরো টিমের কাজটা মার্শাল করেছেন, মানে গুছিয়ে দিয়েছেন। ঠিক ওই ম্যানেজারের মতোই রনিও কিন্তু তার অগোছালো কাজগুলো গুছিয়ে আনছে, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা। আচ্ছা, ভার্ব তো বোঝা গেল, কিন্তু মজার ব্যাপার কি জানেন? মার্শাল শব্দটা কিন্তু একজন ব্যক্তিও হতে পারে। নাউন হিসাবে মার্শাল মানে হলো একজন বড় অফিসার, যেমন ধরুন পুলিশ বা মিলিটারির কোনো অফিসার। খেয়াল করে দেখুন এই অফিসারের কাজও কিন্তু শৃঙ্খলা বজায় রাখা, মানে সবকিছু গুছিয়ে রাখা। তার মানে মার্শাল একটা কাজই হোক বা একজন ব্যক্তি, মূল আইডিয়াটা কিন্তু একটাই, শৃঙ্খলা আনা। এখানে আরেকটা উদাহরণ দেখুন, বিতর্কের সময়ে সে তার যুক্তিগুলো মার্শাল করেছিল, মানে সুন্দর করে সাজিয়েছিল। তো এই হলো মার্শালের দুটো ব্যবহার, একটা হলো গোছানোর কাজ, আরেকটা হলো যিনি শৃঙ্খলা আনেন। আর রনির দিকে দেখুন, সব মার্শাল করে ফেলার পর ও এখন একদম শান্ত আর রেডি। এবার আপনার পালা। আজ কোন জিনিসটা মার্শাল করবেন? নিজের পড়ার রুটিন নাকি নিজের ঘরটা?